আওয়ামী লীগের হরতাল একসময় আওয়ামী লীগ হরতাল লেগেছে শুনলেই ধুমধুমাকার। মানুষ আগে থেকে প্রস্তুতি নিত, কি করবে না করবে, কি করা দরকার না দরকার। যারা একটু অফিসে না যেতে পারেন তারা বলতো যে ভাই কালকে দেশের অবস্থা কি থাকে না থাকে, অফিসে যাব না। এটা ছিল একটা সময় পর্যন্ত, 90 দশক বা তারপরেও চার জোট সরকারের সময় অনেকটা তাই ছিল। কিন্তু দিনকে দিন আছে 20 বছর আগের কথা বলছি, অবস্থা পরিবর্তন হয়েছে। কেউ কেউ বলেন বা আমরা অনেক সময় বলি যে আমাদের নিজেদের জেনারেশন আমরা অভিজ্ঞতা দেখেছি যে বিরোধী দলে আওয়ামী লীগ খুবই সিয়ানা, এবং বিরোধী রাজনীতিতে সরকারে থাকতে কি ডাব্বা মারে কিছুটা 17 বছরে দেখা গেছে। খুব তো যা হওয়ার ছিল তা হয়নি, উল্টো নিজের পায়ে নিজে কোড়াল দিয়েছে। এরকম আছে নিজেদের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে অনুশোচনা বোধ নাই, কিন্তু বুঝতে তো পারছে যে কিছু না কিছু একটা হয়েছে যেটা হওয়া উচিত ছিল না, অন্তত বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের অগ্রবর্তী দল হিসেবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা তিনি এমনভাবে দেশ চালাবেন। যাই হোক, অনেক আওয়ামী লীগের মানুষের মধ্যে আক্ষেপ আছে। আসুন হরতাল নিয়ে কথা বলি। সেই হরতাল আর আজকের হরতাল, বাংলাদেশের বর্তমান বাস্তবতা, বর্তমান প্রেক্ষিত। আওয়ামী লীগ সারা দেশেই একরকম দৌড়ের উপরে আছে। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ হরতাল ডেকেছে। আমি যখন কথা বলছি তার রাজ্যে দিনবেলায় আওয়ামী লীগের হরতাল, অনেক বছর পর। হরতালকে বাংলাদেশের মানুষ অনেক আগেই পরিত্যাগ করেছে। সেটা বিশেষ করে এসে আওয়ামী লীগ শাসন আমলে এবং বিএনপি যখন হরতাল ডেকেছে তখন এটা প্রমাণ হয়েছে বেশি। বিএনপি হরতাল ডাকতো ঘরে বসে, অনেকেই এটা নিয়ে সমালোচনা করতো। হরতালের অস্ত্রটি ভূতা হয়ে গেছে, যে এই কথাটি বলে এনজয় করতো আওয়ামী লীগের মানুষজন। আজকে আওয়ামী লীগ এই মঙ্গলবারের হরতাল সামনে রেখে দিন শেষে আওয়ামী লীগকে কি বলতে হয় সেটা দেখার অপেক্ষা। সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা দৌড়ের উপরে, তারা কেউই নিজের ঘরে ঘুমাতে পারে না ঠিক মতো, এমন একটা পরিস্থিতিতে যারা হরতাল ডেকেছেন তারা দেশের সীমানার বাইরে থেকে হরতাল ডেকেছেন। হয়তো রাজনৈতিক তাদের হিসাব নিকাশ আছে, একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন থেকেই তারা রাজনৈতিক এই হরতাল ডেকেছেন। কিন্তু আমরা যা দেখব 80 দশকে 90 দশকে আমরা যা দেখেছি, হরতালের আগের রাতে ধুমধুমাকার মিছিল, রেলের চাকা ঘুরবে না, গাড়ির চাকা চলবে না, এরকম ব্যাপার, ট্রেন লঞ্চ চলবে না, সেই স্লোগানে মুখরিত হরতালের বাস্তবতা বাংলাদেশে এখন আছে কিনা। এবং প্রতিপক্ষ আওয়ামী লীগ শিখিয়ে দিয়ে গেছে বিরোধী দল যদি হরতাল ডাকে তাহলে কিভাবে মোকাবেলা করতে হয়। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট না হলেও এই গভর্নমেন্টের নিশ্চয়ই সেই প্রস্তুতি আছে। শুধু গভর্নমেন্ট না, গভর্নমেন্ট যদি বসেও থাকে, আরও 2-3টা শক্তি খুব শক্তিশালী, বিএনপি, জামাতে ইসলামী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা থাকার পরে আওয়ামী লীগের এই হরতাল ডাকাটা কি ঝুঁকিপূর্ণ নয়? আমি জানি না পলিটিক্যালি আওয়ামী লীগ কি গেইন করবে। তবে এরও বাইরে সরকারের যারা একেবারে এর আগে আওয়ামী লীগ সময় দেখিয়ে দেওয়া হয়েছে যে পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী, তারা প্রস্তুতি নিয়ে রাখতো, এবং সেই প্রস্তুতিটা এবার সবার আগে সামনে এসছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা অন্যান্যরা সেরকম কোনো আওয়ামী লীগের হরতালকে পাত্তা না দিলেও বা কর্মসূচি না দিলেও সরকারের পক্ষে একটা প্রস্তুতির ব্যাপার বলা হয়েছে। এবং তাদের কাছে কি কোনো ইনফরমেশন আছে কিনা, তারা কি আলটিমেটলি কোনো জায়গা থেকে জেনেছে যে হরতালে কিছু একটা হতে পারে বা এমন কিছু হতে পারে যে এই হরতাল থেকে আওয়ামী লীগ কোনো বেনিফিট নিতে পারে। আমার সামনে যে খবরটি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পোর্টালে, আওয়ামী লীগের হরতাল মোকাবেলায় প্রস্তুত ডিএমপি। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় ঢাকা মহানগরীতে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় পুলিশের কাছে ইনফরমেশন থাকে, পুলিশ তার নিজস্ব পেশাগত কারণে ইনফরমেশন রাখে। আমি জানি না অপ্রীতিকর খবর কোনো কিছু ওনার কাছে আগাম বার্তা আছে কিনা। তিনি বলছেন পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় আসা নানা প্রোপাগান্ডা মোকাবেলায় প্রস্তুতি আছে বলেও জানান তিনি। আর ঢাকাবাসীকে কষ্ট দিয়ে দাবি আদায়ের স্থান রাস্তা হতে পারে না। তিনি শাহবাগ অবরোধ প্রসঙ্গে বলছেন, টেবিলে বসে সমস্যা সমাধানের আহ্বান। এটা আমি শেষ করব আপনাদেরকে দুটি কথা বলে। তার আগে বলি যে এই যে সারা ঢাকায় পুরো নগরীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, কোনো কি এরকম আছে আওয়ামী লীগের কোনো অংশের, যেহেতু বিরোধী পলিটিক্সে তারা খুব শিয়ানা, এমন কিছু যেটার জন্য পুরো নগরীতে একটা কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, নাকি যেন একটা মশাও বের না হতে পারে সেরকম ব্যবস্থা? আর যেটা বলছিলাম শাহবাগ নিয়ে, শাহবাগে আন্দোলন না করলে, বটগাছতলায় আন্দোলন করলে বাংলাদেশের ট্রেডিশনাল সরকারের যে ক্যারেক্টার, সরকারের কানে কি দাবি পৌঁছে? আমরা অপেক্ষায় থাকবো আওয়ামী লীগের হরতালের এই দফায় এসে। এবার নতুন অবস্থায় আওয়ামী লীগ 75-এর পরে এতটা কঠিন সময় পড়েনি, সেই সময় আওয়ামী লীগের হরতাল কি হয়।
ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।